الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله. وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماض مذ بعثني الله إلى يوم القيامة لا يبطله جور جائر ولا عدل عادل. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. বাংলাদেশ খেলাফত যুব মজলিস খ শাখার নির্বাচিত কর্মীদেরকে নিয়ে আয়োজিত 3 দিনব্যাপী কর্মশালার আজকে দ্বিতীয় দিন। এ পর্যায়ে আমাদের আলোচ্য বিষয় হলো জিহাদ বনাম সন্ত্রাসবাদ ও বর্তমান প্রেক্ষাপট। এখানে 3টি বিষয় আলোচ্য বিষয়ের মধ্যেই নির্ধারণ করা হয়েছে। একটি হলো জিহাদ, আরেকটি হলো সন্ত্রাসবাদ এবং তৃতীয় যে অংশটি আলোচ্য বিষয় সেটি হলো বর্তমান প্রেক্ষাপট। তো প্রথমে আমাদেরকে জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করতে হবে। জিহাদ বনাম সন্ত্রাসবাদের অর্থ এটাই যে জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে তুলনামূলক একটা আলোচনা। তো তুলনামূলক আলোচনার জন্য প্রথমেই জিহাদ এবং সন্ত্রাসবাদ এই দুটি ধারণা এবং দুইটা কনসেপ্ট, দুইটা মুআররাফ, এই দুইটা বিষয়ের ধারণা স্পষ্ট করতে হবে যে জিহাদ কাকে বলা হয় এবং সন্ত্রাসবাদ কি জিনিস। তো জিহাদ এটা ইসলামের একটা স্পষ্ট একটা অধ্যায়, একটা বিধান, আল্লাহর হুকুম, যে ব্যাপারে কোনো ধরনের অস্পষ্টতার কোনো অবকাশ নেই। জিহাদের বিধান, জিহাদের লক্ষ্য এবং উদ্দেশ্য, জিহাদের কর্মপন্থা এবং কর্মপদ্ধতি, এ বিষয়গুলো তো একেবারেই দিবালোকের ন্যায় পরিষ্কার কোরআন এবং হাদিসের আলোকে। ইসলামী শরীয়তের মধ্যে জিহাদ হলো মূলত 2 প্রকার। একটা জিহাদকে বলা হয় জিহাদে দিফাই, আর একটা হলো জিহাদে ইকদামি। জিহাদে দিফাই হলো যখন মুসলিম জনগণ অথবা মুসলিম অধ্যুষিত এলাকা, মুসলমানরা যখন শত্রুদের দ্বারা আক্রমণের শিকার হয়, আক্রান্ত হয়, তখন শত্রুদের পক্ষ থেকে পরিচালিত আক্রমণকে মোকাবেলা করতে গিয়ে মুসলমানরা যে ভূমিকা পালন করে, জিহাদি ভূমিকায় অবতীর্ণ হয়, সেটাকে বলা হয় জিহাদে দিফাই বা রক্ষণাত্মক জিহাদ। আর জিহাদে ইকদামি এটা হলো যে মুসলমানরা অগ্রসর হয়ে কাফেরদের পক্ষ থেকে কোনো ধরনের আক্রমণ, কোনো ধরনের আক্রান্ত হওয়া ছাড়াই মুসলমানরাই অগ্রসর হয়ে গিয়ে তারা আক্রমণ পরিচালনা করে কাফেরদের অধ্যুষিত এবং তাদের নিয়ন্ত্রিত এলাকাকে তাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে এবং তাদের নিয়ন্ত্রণ মুক্ত করবার উদ্দেশ্যে যে জিহাদ পরিচালনা করা হয়, এটাকে বলা হয় জিহাদে ইকদামি। জিহাদে দিফাই যেটা রক্ষণাত্মক যে জিহাদ, সেই জিহাদের প্রয়োজনীয়তা, সেই জিহাদের উদ্দেশ্য এবং সেই জিহাদের যৌক্তিকতা নিয়ে এটা কোনো সাধারণ মানুষও কোনো সময় প্রশ্ন উত্থাপন করতে পারে না।
কারণ আমার বাড়িতে আরেকজন আক্রমণ করলো, এখন আমাকে তো বাঁচতে হবে, বাঁচার জন্য যে পদক্ষেপটুকু আমি নিব সেটুক নেওয়ার যে বৈধতা, এটা বুঝবার জন্য কোনো শরীয়তের প্রয়োজন নাই, বড় ধরনের বিবেক বুদ্ধিরও প্রয়োজন নাই। এটা গরু ছাগলের মতো একটু বুদ্ধি থাকলেও এটা এমনি বুঝে আসে যে হ্যাঁ, তুই আমাকে আক্রমণ করবা, তো আমি আমাকে রক্ষা করবার জন্য, নিজেকে রক্ষা করবার জন্য তোমার আক্রমণ থেকে আমি একটা পদক্ষেপ নিব, পাল্টা একটা ব্যবস্থা আমি গ্রহণ করব। এটা বোঝার জন্য মানুষের বিবেকের প্রয়োজন নাই, মানুষের বুদ্ধি আকলেরও প্রয়োজন নাই। এটা একটা চতুষ্পদ জন্তুর জ্ঞান বুদ্ধি দিয়েই বোঝা যায়। তুমি একটা গরুকে মারতে গেলে গরু তোমার গুঁতা দিতে আসবে। তুমি একটা কুকুরকে যদি তুমি ঢিল ছুড়ো, তখন কুকুর তোমার এই ঢিলের এটার একটা মোকাবেলা করতে আসবে, এবং সে এটা বুঝবে যে সেই ক্ষেত্রে সে একটা যৌক্তিক অবস্থান করে আছে। কাজে এই জন্য পৃথিবীতে জিহাদের দিফাই নিয়ে, রক্ষণাত্মক জিহাদ নিয়ে এবং এর যৌক্তিকতা নিয়ে এবং এর অপরিহার্যতা নিয়ে খুব বেশি দীর্ঘ আলোচনার কোনো প্রয়োজন বিশেষভাবে নেই। তবে হ্যাঁ, জিহাদ ইকদামি, যেটা আক্রমণাত্মক যে জিহাদ, সেই জিহাদের কার্যকারিতা এবং সেই জিহাদের যৌক্তিকতা, এগুলো নিয়ে এবং এর যৌক্তিকতা প্রমাণ করা এবং এটার যুক্তির নিরিখে এর যৌক্তিকতা প্রমাণ করা, এটা খুব একটা ব্যাখ্যা সাপেক্ষ ব্যাপার এবং এটা খুব সূক্ষ্ম একটা ব্যাপার। এতটাই সূক্ষ্ম ব্যাপার যে এর সঠিক সূত্রটা পর্যন্ত অনেক ইসলামিক স্কলার, এমনকি অনেক বড় বড় জাদ্রের আলেম ওলামা, তারাও জিহাদে ইকদামির এর যে মাশরুইয়ত এবং ইসলামের মধ্যে এর যে বিধিবদ্ধতা, এর হাকিকত পর্যন্ত অনেকে পৌঁছতে ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থ হওয়ার কারণে অনেকে ইসলামের জিহাদে ইকদামিকে অস্বীকার করে বসেছেন। অনেকে বলেছেন যে ইসলামের মধ্যে শুধুমাত্র জিহাদের অনুমতি তখনই আছে যখন মুসলমানরা শত্রুদের দ্বারা আক্রান্ত হয়। শত্রুদের দ্বারা আক্রান্ত না হওয়া অবস্থায় মুসলিম জনগণ যদি নিরাপদে থাকে, তাহলে ওই অবস্থায় মুসলমানদের জন্য জিহাদ করার অনুমতি নাই। এই ধরনের কথা বড় বড় কিছু মানুষ ও মনীষীরাও বলেছেন, যদিও তাদের এই কথাটা সম্পূর্ণই অমূলক, ভিত্তিহীন, অযৌক্তিক, এবং এই কথাটা ইসলামী শরীয়তের আলোকে এটা গ্রহণযোগ্য কোনো বক্তব্য নয়। এই জন্য বলতেছিলাম, জিহাদে ইকদামি বা আক্রমণাত্মক যে জিহাদ ইসলামী শরীয়তের মধ্যে বিধিবদ্ধ আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, তার লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে বোঝা এটা হলো একটা প্রয়োজনীয় জিনিস। মূলত জিহাদে ইকদামির লক্ষ্য এবং উদ্দেশ্য যেটা, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ পাক খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন। কোরআনে পাকের সূরাতুল বারাতের যে আয়াত আমি তেলাওয়াত করলাম, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ বলেছেন যে তোমরা কাফের মুশরিকদের বিরুদ্ধে কিতাল করো, জিহাদ চালিয়ে যাও, হাত্তা লা তাকুনা ফিতনা। এর সীমা বয়ান করা হয়েছে কখন, যে কতক্ষণ পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে, পরিচালনা করতে হবে। হাত্তা লা তাকুনা ফিতনাতুন, ওই পর্যন্ত জিহাদ করার নির্দেশ প্রদান করা হয়েছে যখন সারা পৃথিবীতে সকল ধরনের ফিতনা নির্মূল হয়ে যাবে। হাত্তা লা তাকুনা ফিতনা, এখানে ফিতনাতুন নাকিরা আনা হয়েছে এবং নাকিরা তাহতান নফি বাকি হয়েছে। নফির মা তাহাতে যখন নাকিরা হয় তখন উমুম এবং শুমুলের ফায়দা দেয়। তাহলে তার অর্থ হলো হাত্তা লা তাকুনা ফিতনাতুন, আর হাত্তা লা তাকুনা আইয়ু ফিতনাতিন, কোন ধরনের ফিতনা যেন না থাকে, এই উদ্দেশ্যকে, এই টার্গেটকে সামনে রেখে তোমরা কিতাল করো। কাজেই পৃথিবীর কোথাও যদি ফিতনা থাকে, তাহলে ফিতনা পাওয়া গেল, টার্গেট পূর্ণ হলো না। কোরআন তো বলতেছে যে কোন রকমের
ফিতনা যেন না থাকে সেই টার্গেটকে সামনে রেখে তোমরা কিতাল করো। ফিতনা কাকে বলা হয়? এটা হলো আরেকটা কোরআনের খুব তাৎপর্যময় শব্দ, যে ফিতনা। সাধারণ মানুষ তো ফিতনা বলতে বুঝে একটা গন্ডগোল। সাধারণ মানুষ ফিতনা বলতে কি বুঝে? গন্ডগোল। গন্ডগোল মানে এই যে চিল্লাচিল্লি হইতেছে, ধরাধরি হইতেছে, মারামারি হইতেছে, এটার নাম হলো ফিতনা। স্বাভাবিকভাবে মানুষ মনে করে। এই জন্য দেখো না, জঙ্গিবাদ বিরোধী সরকারি যে সমস্ত প্রচারণা, সেই প্রচারণার মধ্যে বড় ধরনের একটা প্রচারণা কি চালিয়েছে তারা? কোরআনের আয়াতের অনুবাদ, ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল। ফিতনা হলো মানে হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য অপরাধ। এই কথা যদি তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে হত্যা কি জিনিস আর ফিতনা কি জিনিস, এরা ফিতনা বুঝায় হলো সমাজের মধ্যে এই যে গন্ডগোল হইতেছে, এটা হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য। যদি প্রশ্ন করা হয়, তো যদি হত্যা করা হয় মানুষ কাউকে, এটা তো সর্বোচ্চ গন্ডগোল হলো এটা, তাই না? তাহলে হত্যা ছাড়া বাকি যত গন্ডগোল আছে এগুলো স্বাভাবিক তো বুঝে আসে যে এটা অন্যান্য গন্ডগোলের চেয়ে সবচেয়ে বড় গন্ডগোল হলো মানুষ খুন হয়ে যাওয়া। আর রাগ পর্যন্ত ফিতনার অনেক স্তর হবে। এমনি মারামারি হলো, খালি রক্তারক্তি হলো না, এটা ছোট 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 আকারের গন্ডগোল। মারামারি হলো, একেবারে রক্তারক্তিও হয়ে গেল, নাকশা ফাটে গেল, রক্ত পড়তেছে, গন্ডগোলটা আরেকটু বেশি হলো। এর চেয়ে আরো বড় মাত্রা গন্ডগোল হলো, যেই পরিমাণ মারামারি হলো যে একেবারে মানুষ আহত হয়ে মরণাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়া লাগলো। এরপরে সর্বোচ্চ পর্যায়ে গন্ডগোল হলো, এই পরিমাণ গন্ডগোল হলো যে 2-4 জন মার্ডার হয়ে গেল। এটা হলো সাধারণ। তাহলে কি বোঝা যাচ্ছে? যে সাধারণ মানুষ ফিতনা বলতে যা বুঝে গেল গন্ডগোল, সেই গন্ডগোল অর্থে কি কোরআনের মধ্যে কথা বলা হয়েছে যে ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল, যে হাতাহাতি করা এটা মানুষ খুন করার চেয়ে মারাত্মক জিনিস। এর অর্থ হ্যাঁ, হাতাহাতি করা, মারামারি করা, রাজনৈতিক গন্ডগোল করা, জঙ্গিবাদী তৎপরতা পরিচালনা করা, হ্যাঁ, বোমাবাজি করা, এগুলো হত্যার চেয়েও জঘন্য অপরাধের অর্থ কি? বোমা মারা এটা কি হত্যার চেয়েও জঘন্য অপরাধ? হত্যা তো হত্যাই, হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ডই। তুমি বোমা মারলা, এখানে মানুষ নিহত হতে পারে, আহত হতে পারে, দোনোটাই তো বোমাবাজি, দোনোটাই তো তাদের ভাষায় জঙ্গিবাদী। তো যেই জঙ্গিবাদের দ্বারা বোমা মারা হলো কিন্তু মানুষ মরলো না, সেই জঙ্গিবাদী কাজ এটা হত্যার চেয়ে জঘন্য হয় কিভাবে? প্রশ্ন আসে না এটা? কিন্তু এই প্রশ্ন করবে কি, কাকে করবে? এটা মূর্খদের মতো একটা প্রচারণা চালানো হচ্ছে কোরআনের আয়াত দিয়ে, যে ফিতনা করা এটা হত্যাকাণ্ডের চেয়েও জঘন্য অপরাধ। ফিতনার যে মূল মর্ম সেটা যদি তারা বুঝতো, তাহলে এই আয়াতের দ্বারা তারা এই প্রচারণা কোনদিন চালাতো না। ফিতনার অর্থ এটা নয় যেটা আমরা স্বাভাবিকভাবে বুঝি। কোরআনের আয়াতের মর্ম এই ফিতনা নয় যে হাতাহাতি হলো, মারামারি হলো, রক্তারক্তি হলো, গন্ডগোল হলো, সমাজের মধ্যে একটা মানুষের মধ্যে দ্বন্দ্ব কলহ তৈরি হলো। দ্বন্দ্ব কলহকে কোরআনের মধ্যে ফিতনা বলা হয় এই আয়াতের মধ্যে। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতল, অথবা ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। জিহাদের প্রসঙ্গে কোরআনের মধ্যে যে জায়গাগুলোতে ফিতনা শব্দ উল্লেখিত হয়েছে, সেখানে দ্বন্দ্ব, সংঘাত, লড়াই, মারামারি, হানাহানি, কাটাকাটি এই অর্থে ফিতনা বোঝানো হয় নাই। বরং কোরআনের আয়াতের এখানে ফিতনার অর্থ হলো এই আল্লাহ পাকের হুকুম এবং আল্লাহর দ্বীন পরিপালন করার ক্ষেত্রে বাধা এবং প্রতিবন্ধকতা তৈরি হওয়া, এর নাম হলো ফিতনা। এখানে ফিতনা মানে হলো একজন নামাজ পড়তে চায়, তাকে নামাজ পড়তে না দেওয়া। একজন আল্লাহর হুকুম পালন করতে চায়, তাকে আল্লাহর হুকুম পালন করতে না দেওয়া। একজন মানুষ সে আল্লাহর হুকুম পালন করতে চায়, পর্দা করতে চায়, এক মহিলা, তাকে পর্দা করতে না দেওয়া। একটা মেয়ে সে হিজাব পালন করে যাইতে চায় সব জায়গায়, কিন্তু তাকে হিজাব পালন করতে বাধা দেওয়া। একজন মানুষ সে এইভাবে আল্লাহর পাক রব্বুল আলামিনের এক একটা হুকুম পালন করতে চায়, কিন্তু তাকে আল্লাহর হুকুম পালন করতে দেওয়া হয় না, এর নাম হলো ফিতনা। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কাতলের অর্থ হলো এই যে কোন ব্যক্তিকে আল্লাহর হুকুম পালন করতে বাধা দেওয়াটা, এটা ওই লোকটাকে
হত্যা করে দেওয়ার চেয়েও জঘন্য অপরাধ। একজন মানুষকে তুমি নামাজ পড়তে বাধা দিলা, আর আরেকজন মানুষকে তুমি খুন করে ফেললা। এই দুইটা অপরাধের মধ্যে আল্লাহর কোরআন বলতেছে যে তুমি একজন আল্লাহর গোলামকে আল্লাহর গোলামি করতে বাধা দিলা, এটা বড় অপরাধ। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল। তুমি আল্লাহর জমিনে যারা আল্লাহর দ্বীন কায়েম করতে চায়, যারা তাদের দ্বীনি দায়িত্ব পালন করতেছে, তুমি তাদেরকে দ্বীনি দায়িত্ব পালন করার ক্ষেত্রে বাধা দিবা। তারা আল্লাহর দ্বীন, আল্লাহ কোরআনী হুকুমত কায়েম করতে চায়, কোরআনী শাসন কায়েম করতে চায়, কেউ তাদেরকে কোরআনী শাসন কায়েম করবার এই দ্বীনি এবং ঈমানি অধিকার থেকে বঞ্চিত রাখে, কেউ বাধা দেয়, এর নাম হলো ফিতনা। একজন মানুষকে খুন করা হলে তার ইহকালীন ক্ষতি হলো, আরেকজন মানুষকে আল্লাহর হুকুম পালনে বাধা দিলে তার চিরস্থায়ী ক্ষতি সাধন করা হলো। অস্থায়ী ক্ষতি সাধন করার চেয়ে চিরস্থায়ী ক্ষতি সাধন করা, এটা স্বাভাবিক দৃষ্টিতে এখন বুঝে আসবে যে অস্থায়ী ক্ষতির চেয়ে চিরস্থায়ী ক্ষতিটা বড় ক্ষতি। তাহলে মানুষকে খুন করে ফেললে তার ক্ষতি হচ্ছে অস্থায়ী, সে চিরস্থায়ী জীবনে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কিন্তু একজন মানুষকে আল্লাহর দ্বীন পালনে বাধা দিলে তার চিরস্থায়ী ক্ষতি হচ্ছে। এবার তুমি মিলাও যে চিরস্থায়ী ক্ষতি করার চেয়ে চিরস্থায়ী ক্ষতি করাটা অস্থায়ী ক্ষতি করার চেয়ে মারাত্মক। একজন মানুষকে তার জানের নিরাপত্তা বিঘ্নিত করার চেয়েও একজন মানুষের ঈমানকে নিরাপত্তা বিঘ্নিত করা আর মারাত্মক অপরাধ। ওয়াল ফিতনাতু আকবারু মিনাল কতল, এই হলো অর্থ। এই হলো ফিতনা। ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ বাকি কথাই বলেছেন যে তোমরা পৃথিবীতে জিহাদ অব্যাহত রাখো। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে এমন একটা ঘটনাও বন্ধ হয়ে যায় যেখানে আল্লাহর কোনো একজন বান্দা অথবা বান্দিকে আল্লাহর কোনো হুকুম পরিপালন করবার ক্ষেত্রে বাধা দেওয়ার পরিবেশ থাকে, বাধা দেওয়ার পরিবেশ থাকে, এই ধরনের যাবতীয় ঘটনা সারা দুনিয়া থেকে নির্মূল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিতাল করতে হবে। এর নাম হলো জিহাদে ইসলামী। এই জিহাদে ইসলামী উম্মতে মুসলিমের উপর ফরজ। তবে হ্যাঁ, ফরজ আলাল কিফায়া, ফরজে কিফায়া, সেটা পরের কথা। এই যে হলো জিহাদে ইসলামী, এইটা হলো তাহলে জিহাদের যে মূল লক্ষ্যটা সেটা কোরআনের মধ্যে স্পষ্ট করা হলো। জিহাদের মূল লক্ষ্য হলো ফিতনা নির্মূল করা। জিহাদের মূল লক্ষ্য কি? ফিতনা নির্মূল করা। ফিতনা নির্মূল করার অর্থ এটা নয় যে মানুষের মধ্যে হাতাহাতি বন্ধ করে দেওয়া, এই অর্থে ফিতনা নয়। ফিতনা নির্মূল করবার অর্থ হলো এই যে দুনিয়ার কোথাও আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি যেন আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কারো বাধার সম্মুখীন না হয়। তুমি কোরবানি করতে যাবা, কেউ যেন তোমাকে আল্লাহর পক্ষ থেকে বৈধকৃত কোনো পশুকে জবাহ করতে বাধা না দেয়। তুমি আজানের সময় হলেই সঙ্গে সঙ্গে তুমি চিৎকার করে আজান দিবা, আজান দিয়ে নামাজ পড়বা, এটা ইসলামের শিআর। কেউ যেন পৃথিবীর কোথাও নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে আল্লাহর কোনো বান্দাকে আজান দিতে বাধা না দেয়। নামাজের ওয়াক্ত হলে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বে, কেউ কোথাও যেন এই জামাতে বাধা দিতে সক্ষম না হয়। আল্লাহর বান্দিরা তারা আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম, আল্লাহ হিজাব তারা পরিপালন করে চলবে। কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউযনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা তাদের জিলবাবগুলোকে, তাদের হিজাবগুলোকে, তাদের ওড়নাগুলোকে, তাদের চাদরগুলোকে তারা তাদের শরীরের উপর আবৃত করে তারা ঘরের থেকে বাইরে বের হবে। এটা আল্লাহর হুকুম। আল্লাহর এই হুকুম পালনে পৃথিবীর কোন ভূখণ্ডে কোন 1 ইঞ্চি মাটিতেও যেন আল্লাহর কোন একজন বান্দীকেও বাধা না দেওয়া হয়। ইত্যাদি যত আল্লাহর হুকুম বিরোধী কার্যকলাপ আছে, যারা আল্লাহর হুকুম পালন করতে চাইবে সে যেন স্বতঃস্ফূর্তভাবে, সাবলীলভাবে, বাধা প্রতিবন্ধকতাহীনভাবে সে যেন আল্লাহর হুকুমটা পালন করতে পারে।
এইরকম একটা পরিবেশ সারা পৃথিবীতে নিশ্চিত করবার উদ্দেশ্যেই হলো জিহাদকে ফরজ করা হয়েছে। এই যে জিহাদের ফরজ ফরজিয়াত, যে ফিতনা নির্মূল হওয়া, ফিতনা নির্মূল হওয়া, এই বিষয়টাই আরো সুনির্দিষ্ট দুইটা শব্দের দ্বারা ব্যক্ত করা হয়েছে বিভিন্ন হাদিসের মধ্যে। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আর-রাজুলু ইউকাতিলু আলাল হামিয়া, অনেক মানুষ আছে যে নিজের গোষ্ঠী এবং নিজের বংশের ভালোবাসায় যুদ্ধে লিপ্ত হয়। অনেকে আছে নিজের ব্যক্তিগত শত্রুতার কারণে যুদ্ধে লিপ্ত হয়। বিভিন্ন রকম যুদ্ধ দুনিয়াতে হয়। ফামান ফি সাবিলিল্লাহ, প্রকৃত আল্লাহর রাস্তায় জিহাদকারী কে? আল্লাহর নবী জবাব দিলেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কালিমাকে বুলন্দ করবার জন্য কিতাল করবে, জিহাদ করবে, সেটাই হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এই হাদিস থেকে এবং আরো এই সমর্থের আরো অনেক হাদিস রয়েছে, যার থেকে বোঝা যায় যে জিহাদের উদ্দেশ্য হলো ইলা কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা বুলন্দ হওয়া, আল্লাহর দ্বীনের মর্যাদা দুনিয়াতে কায়েম হওয়া। আর আরেকটা শব্দ এটার সঙ্গে যুক্ত করা হয়, সেটা ইলা কালিমাতুল্লাহর লাজিমি অর্থ, তার সঙ্গে অপরিহার্য অর্থ, সেটা হলো কাসরু শাওকাতিল কুফর, কাসারা ইয়াকসিরু, কাসরু শাওকাতিল কুফর, কুফরির আধিপত্য আল্লাহর জমিন থেকে খর্ব করা, কুফরির আধিপত্য আল্লাহর জমিন থেকে খর্ব করা। তাহলে ইলা কালিমাতুল্লাহ, আল্লাহর ইজ্জত দুনিয়াতে কায়েম করা, আর হলো খোদাদ্রোহিতার আধিপত্য, প্রাবল্য পৃথিবীর ভূখণ্ড থেকে খর্ব করা। এই দুইটাই হলো উদ্দেশ্য জিহাদ ফরজ হওয়া। তো মূলত আল্লাহর কালিমার বুলন্দি তখনই প্রতিষ্ঠিত হবে এবং খোদাদ্রোহিতা, কুফরির প্রাবল্য তখনই খর্ব হবে যখন দুনিয়া থেকে ফিতনা নির্মূল হবে। ফিতনা নির্মূল হওয়ার এই দুইটা ব্যাখ্যা, আল্লাহর কালিমা বুলন্দ হওয়া আর হলো কুফরির প্রাবল্য খর্ব হওয়া। যারা জিহাদের এই জায়গাটায়, যাদের সামনে ধারণাটা স্পষ্ট না, তারা অনেক সময় হীনমন্যতার শিকার হয়। তারা মনে করে যে কুফরির প্রাবল্য যদি খর্ব করা হয়, হ্যাঁ, তাহলে তো অনেকে মনে করে যে এর দ্বারা তো অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের ধর্মীয় অধিকার, তাদের ধর্মীয় স্বাধীনতা, এটার উপর হস্তক্ষেপ হয়ে গেল। তাহলে ইসলাম আরেকজনের ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে কিভাবে? এটা খুব স্পষ্ট কথা যে না, ইসলাম জিহাদকে ফরজ করেছে কুফুরকে নির্মূল করবার জন্য না, কুফুরের প্রাবল্যকে খর্ব করার জন্য। দেখো, একটা হলো কুফুর নির্মূল হওয়া, আর একটা হলো কুফুরের আধিপত্য নির্মূল হওয়া। ইসলামের লক্ষ্য হলো কুফুরের আধিপত্যকে নির্মূল করা, কুফুরিকে নির্মূল করা নয় জিহাদের উদ্দেশ্য। জিহাদের উদ্দেশ্য কুফুরি নির্মূল করা নয়, বরং জিহাদের উদ্দেশ্য কি? কুফুরের আধিপত্যকে খর্ব করা। কুফুরের আধিপত্য খর্ব হওয়া আর কুফুরি নির্মূল হওয়া, এই দুটোর মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য। এটা পরিষ্কার। কুফুরির আধিপত্য খর্ব হলে কোন ব্যক্তির ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হয় না। হ্যাঁ, জিহাদের দ্বারা যদি কুফুরি নির্মূল করা হয়, তখনই কেবলমাত্র ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ হয়। কাজেই যারা অন্যদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের কথা চিন্তা করে ইসলামের মধ্যে জিহাদে ইসলামী নাই এই কথা বলে থাকেন, তারা আসলে মূলত কাসরু শাওকাতিল কুফুর আর তোমার কাসরুল কুফুর, কুফুরির আধিপত্য খর্ব হওয়া আর কুফুরি নির্মূল হওয়া, এই দুইটার মধ্যে তারা পার্থক্য বুঝতে পারেন। তো এটা ইসলামের ব্যর্থহীন কথা যে ইসলামে কুফুরির আধিপত্যকে খর্ব করাকে লক্ষ্য স্থির করা হয়েছে, কুফুরি নির্মূল করাকে জিহাদের লক্ষ্য স্থির করা হয়।
তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই, জিহাদের দ্বারা যদি মানুষের ব্যক্তিগত ধর্মীয় স্বাধীনতার উপর হস্তক্ষেপ করার যদি উদ্দেশ্য থাকতো, তাহলে আমরা জানি যে ইসলামের মধ্যে জিহাদের যে বিধান আরোপিত হয়, জিহাদ করার জন্য পর্যায়ক্রমিক 3টা শর্ত রয়েছে। এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য। 1 নম্বর, উদুহুম ইলাল ইসলাম। প্রথমে হলো কাফেরদের কাছে, বেঈমানদের কাছে, অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত উপস্থাপন করতে হবে। যদি ইসলামের দাওয়াত তারা কবুল করে নেয়, তাহলে তাদের সঙ্গে জিহাদ করবার অনুমতি নেই। ফাইল লাম ইয়াকবালু, তারা যদি ইসলাম কবুল না করে, তখন দ্বিতীয় অপশন, দ্বিতীয় ইচ্ছা করে সামনে যেটা উপস্থাপন করা হয় সেটা হলো এই যে ফালিয়াকবালুল জিজিয়া, তারা যেন জিজিয়া এবং কর দিতে সম্মত হয়ে যায়। জিজিয়া এবং কর দেওয়ার বিনিময়ে তারা কি পাবে? ফালাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, আল খাল্লু লাহুম কাল কাল খাম আল খাল্লু কাল আল খামরু লাহুম কাল খাল্লি লানা ওয়াল খিনজিরু লাহুম কাশাতি লানা, লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। যদি তারা জিজিয়া এবং কর দিতে সম্মত হয়ে যায়, তাহলে সমস্ত অমুসলিমরা মুসলিম অধ্যুষিত এলাকায়, মুসলিম এলাকায় মুসলমানদের মতোই যাবতীয় নাগরিক অধিকার তারা ভোগ করবে। তারা তাদের স্বাধীনতাগুলি ভোগ করবে এবং সেই স্বাধীনতার মধ্যে প্রথম স্বাধীনতা হবে তারা ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। নিজ নিজ ধর্ম তারা পালন করবে এবং তাদের নিজ ধর্ম পালন করবার জন্য প্রত্যেকটা মুসলিম তাদের এই ধর্মীয় স্বাধীনতা, তাদের জান মালের নিরাপত্তা, এগুলো নিশ্চিত করবার জন্য প্রতিটি মুসলিম তাদের পক্ষ থেকে লড়াই করতে বাধ্য। অর্থাৎ মুসলমানরা যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানও জীবিত থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই অঞ্চলের কোনো অমুসলিম নাগরিকের জান মাল এবং ধর্মীয় নিরাপত্তার উপর কোনো আক্রমণ হতে পারবে না। মুসলমানরা নুকাতিলু বিওয়ারাইহিম, হাদিসের শব্দ হলো নুকাতিলু বিওয়ারাইহিম, যখন কোনো অমুসলিম জিজিয়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, তখন মুসলমানরা লড়াই করবে কাফেরদের ওই পার থেকে। ওই পার থেকে অর্থ হলো এই যে মুসলমানরা আগে থাকবে, যুদ্ধের ময়দানে ফ্রন্টে থাকবে, শত্রুর আক্রমণের মোকাবেলায় মুসলমানরা সামনে থাকবে, আর এই সামনে থেকে তারা তাদের জীবনপণ লড়াই করে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবে। সংখ্যালঘুদের কিসের নিরাপত্তা নিশ্চিত করবে? জানের নিরাপত্তা, মানের নিরাপত্তা এবং তাদের ধর্ম পালনের নিরাপত্তা। তাহলে বোঝা গেল এটা দ্বিতীয় পর্ব। যদি এটাও যদি তারা গ্রহণ না করে, তাহলেই কেবলমাত্র তৃতীয় পর্বে এসে তাদের সঙ্গে কিতাল করবার, তাদের সঙ্গে যুদ্ধে জড়াবার অনুমতি ইসলাম দিয়েছে। তাহলে বোঝা গেল ইসলামের জিহাদ তো পরে, আগে তো হলো তাদের সঙ্গে জিজিয়ার মাধ্যমে, করের মাধ্যমে তাদেরকে ধর্ম পালন করবার সুযোগ দেওয়া। তো এ থেকে বোঝা গেল যদি তারা জিজিয়া দিতে রাজি হয়ে যায়, তাহলে তারা তাদের ধর্ম পালন করবার নিরাপত্তা লাভ করবে। সুতরাং এই কথা ব্যর্থহীনভাবে প্রমাণিত হলো যে ইসলামের মধ্যে জিহাদের উদ্দেশ্য কুফরির আধিপত্যকে খর্ব করা, কুফরিকে নির্মূল করা নয়। কাজেই যারা এই যে একটা হীনমন্যতার শিকার হয়ে বলে ফেলছে যে না, ইসলামের মধ্যে একদমই জিহাদ নাই, এই কথাটা আসলে তাদের এই মূল পয়েন্টটা এখানে বুঝবার ক্ষেত্রে একটু ভুল এবং ত্রুটি হওয়ার কারণেই তারা আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে যে হীনতার শিকার হয়ে গেছে, দুর্বলতার শিকার হয়ে গেছে। যাই হোক, আমার এই আলোচনার দ্বারা মূল উদ্দেশ্য হলো এই কথাটা পরিষ্কার করা যে দুনিয়াতে তাহলে জিহাদ ফরজ। জিহাদ ফরজ কতক্ষণ পর্যন্ত জিহাদ ফরজ? যতক্ষণ পর্যন্ত সারা পৃথিবীর ইঞ্চি ইঞ্চি মাটি থেকে ফিতনা নির্মূল না হবে। ফিতনা কি জিনিস সেটা আমরা পরিষ্কার করলাম। এখন প্রশ্ন হলো যে তাহলে আমরা এখন জিহাদ করতেছি না কেন? এটা হলো গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে আমরা জিহাদ করছি না কেন, বা তাহলে কি আমরা কি এখন জিহাদ করতেছি, আমরা কি এখন জিহাদে আছি? এটা প্রশ্ন স্বাভাবিকই আসবে যখনই আমি এটা প্রমাণ করে দিব বা আমরা এটা মেনে নিব যে জিহাদ, এবং শুধু জিহাদ না, জিহাদ একদমই আক্রমণাত্মক জিহাদ, এবং দুনিয়াতে
ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত সারা পৃথিবী থেকে মুসলিম উম্মার উপর জিহাদ করা ফরজ, এই কথা যখনই আমি মেনে নিব তখনই আমার উপর সামনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আরোপিত হবে, সেটা হবে কি আমরা এই ফরজ বিধান পালন করছি, এটা প্রশ্ন আসবে। এই প্রশ্নের জবাব হলোই যে আসলে আমরা জিহাদ করছি কিনা, আমরা বর্তমানে যা করছি এটা কি জিহাদ কিনা। এই ব্যাপারে আমাদের মধ্যে নানা ধরনের বিভ্রান্তি এবং অস্পষ্টতা বিরাজমান, যে আসলে আমরা যা করতেছি এটা কি জিহাদ কি জিহাদ না, আসলে জিহাদ কাকে বলে, জিহাদ কিভাবে করতে হয়, এই বিষয়গুলো নিয়ে এই জায়গাটায় আমাদের মধ্যে অনেক অস্পষ্টতা বিরাজমান। গোজামিলের একটা বিশাল স্তূপ এখানে জমা হয়, গোজামিল দেওয়া হয় এবং নিজেরা নিজেদের অবস্থান এটা সাফাই করার জন্য নানা সময় নানা রকমের আমরা গোজামিলের আশ্রয় নিই। আসলে এখানে গোজামিলের আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আসলে ইসলামের বিধানটা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে, ইলম থাকে, জ্ঞান থাকে, তাহলে এখানে কোনো ধরনের গোজামিলের অবকাশ নাই এবং গোজামিলের কোনো প্রয়োজন নেই। প্রথমে বুঝতে হবে আমাদেরকে যে আসলে জিহাদ কাকে বলা হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে আমরা যা করছি এটা জিহাদের মধ্যে পড়ে কিনা, এবং জিহাদ আমরা করছি না এই অভিযোগের বা এই প্রশ্নের কি জবাব, তখন এই বিষয়টা আসবে। তো জিহাদ সম্পর্কে কোরআন এবং হাদিসের সমস্ত মাওয়াদ এবং সমস্ত তথ্য উপাত্তগুলোকে বিশ্লেষণ করবার পর চূড়ান্তভাবে জিহাদকে সংজ্ঞায়িত করবার ক্ষেত্রে যে উপসংহারে আমি উপনীত, সেটা হলো এই, আসলে শরীয়তের মধ্যে জিহাদ একটা পরিভাষা, এটা ইসলামের একটা সুনির্দিষ্ট পরিভাষাকে যেই বিষয় পরিভাষা, সেই পরিভাষাকে সেইভাবেই উপলব্ধি করতে হয় এবং সেটাকে সেইভাবেই বিশ্লেষণ করতে হয়। পরিভাষাকে সাধারণ ভাষায় রূপান্তরিত করে ব্যাখ্যা করলে কোনোদিনও প্রকৃত তাৎপর্য বুঝে আসবে না। আকিমুস সালাত, সালাত একটা পরিভাষা, এই সালাতের পরিভাষাকে পরিভাষা অনুযায়ী ব্যবহার করতে হবে। সালাতের লুগাবি অর্থ, শাব্দিক অর্থ দিয়ে যদি কেউ সালাত বুঝতে চায় তাহলে বড় ধরনের বিভ্রান্তির শিকার হবে। যাকাত একটা পরিভাষা, যাকাত কাকে বলা হয় পরিষ্কার আমাদের ধারণা। যাকাত মানে হলো যে সাহেবে নেসাব হবে, হাওলানে হাওল হবে, নেসাবের মালিক হওয়ার পর, 1 বছর অতিক্রান্ত হওয়ার পর, ঋণ মুক্ত হওয়ার পর, এই সকল শর্তগুলো সম্পূর্ণ হওয়ার পর সে ব্যক্তি তখন তার সম্পদ থেকে আল্লাহকে রাজি এবং খুশি করবার জন্য 1 রুপিয়া উসুর 40 ভাগের 1 ভাগ সম্পদ যখন সে নিজের সম্পদ থেকে আলাদা করবে, আলাদা করে মাসারেফে যাকাত যারা আছে তাদেরকে তামলিকের মাধ্যমে, তাদের মালিকানার মাধ্যমে তাদের কাছে যখন হস্তান্তর করে দিবে, তখন এটাকে বলা হবে যাকাত। তো যাকাত তো শব্দ একটা, কিন্তু এই পরিভাষার বিশ্লেষণে কতগুলি কথা। এটা সাহাবে নিসাব হইতে হবে, 1 বছর অতিক্রান্ত হইতে হবে, তারপরে ঋণ মুক্ত হইতে হবে, তারপরে যে কোনো সম্পদ হইলেই চলবে না, যার মধ্যে নুমা থাকে এরকম সম্পদ লাগবে, ব্যবসার সম্পদ, নগদ টাকা পয়সা, স্বর্ণরূপা, এগুলো লাগবে। এগুলোর নিসাব পরিমাণ 1 বছর হলে তারপরে যাকাত ফরজ হবে, এবং সেই যাকাতটা 1 রুপিয়া ওসর 40 ভাগের 1 ভাগ সম্পদ নিজের সম্পদ থেকে সম্পূর্ণ আলাদা করে যারা মাসারেফে যাকাত, সেই মাসারেফে যাকাতের মধ্যে কাউকে মালিক বানায় দিতে হবে, তখন এটা হবে যাকাত। এই যে এতগুলো কথা, এই আসলো কোত্থেকে? যাকাত পরিভাষা থেকে। অন্যথা তুমি যদি যাকাত শব্দের শাব্দিক অর্থ দিয়ে বিশ্লেষণ করতে চাও, তো এর কিছুই লাগবে না। কাপড় দিয়ে পরিষ্কার করছে, যাকাত হয়ে গেছে। মাটিতে পেশাব করছে বাচ্চা, এটা সূর্যের আলোতে শুকিয়ে গেছে, এটা যাকাত হয়ে গেছে। বাচ্চার মুখে দিলে এটা যাকাত হয়ে গেছে। তো এই যাকাতের শাব্দিক অর্থ দিয়ে তো হবে না। যাকাতকে যেরকম আমরা একটা পরিভাষাকে পরিভাষাই বুঝি এবং পরিভাষার
যাকাতের পরিভাষা বুঝবার জন্য শরীয়ত যে সকল বিধানগুলো এখানে আরোপ করছে সবগুলো দিয়ে এই পরিভাষাকে উপলব্ধি করতে হবে। তেমনি ভাবে সালাত আমরা এভাবে বুঝতে হবে, সালাত ওয়াক্ত লাগে, আরকানে সালাত লাগে, ফারাইজে সালাত লাগে, ওয়াজিবাতে সালাত লাগে, বহুত কিছু লাগে। এই সব কিছু মিলে তারপরে কি হয়? সালাত। শাব্দিক অর্থ দিয়ে সালাতের মূল মর্ম উপলব্ধি করা কোনদিন সম্ভব। ঠিক এরকম জিহাদ একটা পরিভাষা, ইসলামী শরীয়তের মধ্যে যে পরিভাষার জন্য কিছু বিষয় নির্ধারিত রয়েছে, যে বিষয়গুলো হলে জিহাদ হয় সেটার মধ্যে তিনটা বিষয় অপরিহার্যতা। এক নম্বর হলো আল কিতাল মা আল কুফার। আল কিতাল সেটা কিতাল হইতে হবে, সশস্ত্র লড়াই হতে হবে। দুই নম্বর সেটা মা আল কুফার, কাফেরদের সঙ্গে হইতে হবে। তিন নম্বর হলো লা কালিমাতুল্লাহ হইতে হবে। তো যদি কাফেরদের সঙ্গে আল্লাহর কালিমা বুলন্দ করবার নিয়তে কেউ সশস্ত্র যুদ্ধে লিপ্ত হয়, সেটাকেই শরীয়তের মধ্যে জিহাদ বলা হয়। শরীয়তে ইসলামিয়ার মধ্যে এই অর্থটার জন্যই জিহাদ শব্দকে প্রয়োগ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। কয়টা শর্ত? এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর। কিতাল মাল কুফার লিলা কালিমাতিল্লাহ যখন পাওয়া যাবে তখন এটাকে শরীয়তের মধ্যে কি বলা হবে? স্পষ্ট বক্তব্য, পরিষ্কার। জিহাদ সম্পর্কে অন্য কোনো গোজামিলের দরকার নেই। ইসলাম, কোরআন, সুন্নাহ একটা পরিভাষা নির্ধারণ করেছে। পরিভাষাটাকে কোরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য জায়গায় ব্যবহার করেছে। এই পরিভাষার অস্পষ্ট করা, এই পরিভাষার মধ্যে গোজামিল তৈরি করা, এটার মধ্যে নানা ধরনের নিজেদের খেয়াল খুশি মতো ব্যাখ্যা বিশ্লেষণ জুড়ে দেওয়াটা, এটা ইসলামী পরিভাষার মর্যাদার জন্য হানিকর। তাহলে এই হলো জিহাদ। প্রশ্ন হলো, এই যদি হয় জিহাদ কিতাল মাল কুফার লিলা কালিমাতিল্লাহ, আবার এই জিহাদ যদি হয় ফরজ, এই জিহাদ যদি কি হয়? ফরজ, তখনই প্রশ্নটা নিজের গায়ের উপরে এসে বলবে তাহলে আমরা এই ফরজ থেকে কোথায় আছি? ঠিক আছে না প্রশ্ন? এই প্রশ্নের জবাব পরিষ্কার, খুব পরিষ্কার, অস্পষ্টতা গোজামিলের কোনো প্রয়োজন নেই। সেটা হলো এই যে জিহাদের এই বিধানটাও এটা একটা পরিস্থিতির সঙ্গে সংশ্লিষ্ট, একটা পরিস্থিতি নির্ভর, একটা পরিস্থিতি নির্ভর। সেই পরিস্থিতিটা হলো যেটা শরীয়তের একেবারে মূল একটা উসুলের সঙ্গে সম্পৃক্ততা, সেটা হলো বুসআত এবং তাকাত। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। সামর্থ্যের যে ব্যাপার, সামর্থ্যটাকে ইসলামী শরীয়ত খুব পরিষ্কার ভাবে সমস্ত জায়গার মধ্যে এই সামর্থ্যের শর্তটাকে আরোপ করেছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এটা শুধু শরীয়তেই মুহাম্মাদিয়া নয়, বরং এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নীতি হিসেবে আখ্যায়িত করেছেন। আল্লাহ কার নীতি? আল্লাহর নীতি। এবং লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, এবং আল্লাহর নীতি যুগে যুগে পরিবর্তন হয় না। যুগে যুগে শরীয়তের বিধান পরিবর্তন হয়, কিন্তু যেগুলো আল্লাহর নীতি এবং আল্লাহর উসুল সেগুলো কিন্তু কোনো কালেই কি হয়নি? অপরিবর্তনীয়। এটা কনস্ট্যান্ট, এটাকে বলা। এটা সর্বযুগী এক এবং অভিন্ন, এর মধ্যে কোনো পরিবর্তন নাই। সেই ধরনের উসুলগুলোর মধ্যে আল্লাহ পাক একটা আসল এই দিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। মানুষের সাধ্যের অতীত কোনো বিধান আল্লাহ পাক কোনোদিনই কোনো জাতির উপর চাপায় দেন, কোন শরীয়তের উপরে আল্লাহ পাক এটা দেননি। কাজে জিহাদের বিধানটাও যে আরোপিত হবে, সেই বিধানটা আরোপিত হওয়ার ক্ষেত্রে এই শর্ত এটা ধর্তব্য, এবং এই শর্তটা একটা লক্ষণীয়। সেটা হলো জিহাদ করবার মতো সামর্থ্য আছে কিনা। যদি সামর্থ্য না থাকে তাহলে বিধান আরোপিত হবে না। সামর্থ্য না থাকলে বিধান আরোপিত হবে না। এখন প্রশ্ন হলো সামর্থ্য আছে কিনা, এটার মানদণ্ড কি?
শরীয়ত এই মানদণ্ডটাকেও কোনো অস্পষ্ট রাখে নাই, পরিষ্কার করে দিয়েছে আল্লাহর কোরআনের সূরাতুল হাসর। সূরাতুল হাসর না সূরাতুত তাওবা না, আল-আনা খাফফাল্লাহু আনকুম ওয়া আলিমা আন্না ফীকুম দুআফা ফাইন ইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবু মিয়াতাইন ওয়া ইন ইয়াকুম মিনকুম আলফুন ইয়াগলিবু আলফাইন বিইذنিল্লাহ ওয়াল্লাহু মা'আস সাবিরিন। কোরআনে আয়াত পরিষ্কার করে দিয়েছে সামর্থ্যের মানদণ্ডটা জিহাদের ক্ষেত্রে। জিহাদের ক্ষেত্রে শরীয়তের মানদণ্ড হলো এই, মুসলমানদের শক্তি যদি কাফেরদের চেয়ে অর্ধেক পরিমাণ থাকে তাহলে এটা হলো সেই মানদণ্ড, সেই স্তর যেই স্তরে উসাত এবং তাকাত মুতাহাক্কাক হলো শক্তি এবং সামর্থ্য পাওয়া গেল। পরিষ্কার একেবারে যে মুসলমানদের শক্তি সামর্থ্য যদি কাফেরদের চেয়ে কি থাকে, অর্ধেক থাকে, তাহলে সেই ক্ষেত্রে মুসলমানরা তখন তাদের শক্তি এবং সামর্থ্য কাফেরদের বিরুদ্ধে বিদ্যমান, এটা ধর্তব্য হবে এবং এটা গণ্য হবে, এবং সেই ক্ষেত্রে তাদের উপর জিহাদের বিধান আরোপিত হবে। এটা হলো এক দিকের বিশ্লেষণ। আরেক দিকের বিশ্লেষণ হলো এই যে জিহাদে ইকদামি ইসলামী শরীয়তের মধ্যে এটা ফরজ আলাল কিফায়া। এটা কি ফরজ আলাল কিফায়া। সুতরাং ফরজে কিফায়া যদি থাকে তাহলে ফরজে কিফায়ার বিধান তো পরিষ্কার, আমরা জানি যে ফরজে কিফায়ার বিধান হলো এই যে যদি এই বিধানটা কিছু মানুষ পালন করে তাহলে অন্যদের উপর থেকে এই বিধানটা বাধ্যবাধকতা এটা মানে এটা স্থগিত হয়ে যায়, অন্যদের উপর এটা থাকে না, এটার কোনো দায় আরোপিত হয় না। আরো দীর্ঘ আলোচনা এই জায়গাটা ছিল। তাহলে বর্তমানে আমরা যা করছি, আমাদেরকে এই করাটার প্রথমেই আমাদেরকে যেতে হবে হলো যে আসলে আমাদের জিহাদে ইকদামি করবার শক্তি এবং সামর্থ্যের জায়গাটাকে বিশ্লেষণ করতে হবে। জিহাদে ইকদামি করবার জন্য আমাদের শক্তি এবং সামর্থ্যের জায়গাটা কি করতে হবে, বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করে যদি পাওয়া যায় যে হ্যাঁ আমরা কাফেরদের তুলনায় অর্ধেক শক্তি বর্তমান পৃথিবীতে মুসলমান জাতি রাখে, তাহলে তাদের উপর জিহাদে ইকদামি ফরজ হবে। আর যদি মুসলিম উম্মাহ কাফেরদের তুলনায় অর্ধেক শক্তি সামর্থ্য না থেকে থাকে তাহলে জিহাদে ইকদামি তাদের উপর ফরজ হবে, এই কথা বলা যাবে না। জিহাদে ইকদামি ফরজ, কিন্তু শর্ত না পাওয়া যাওয়ার কারণে, উসাত এবং তাকাত না পাওয়া যাওয়ার কারণে মুসলমানদের জন্য এই বিধান কার্যকর করাটা এটা এই মুহূর্তের জন্য বাধ্যতামূলক থাকবে না। হ্যাঁ, যখনই আবার শর্ত মুতাহাক্কাক হয়ে যাবে, যখনই শর্ত পাওয়া যাবে মুসলিম উম্মার অর্ধেক শক্তি কাফেরদের তুলনায় যেই মুহূর্তে অর্জন হবে, সেই মুহূর্তেই মুসলমানদের জন্য কাফেরদের বিরুদ্ধে জিহাদে ইকদামি করাটা এটা ফরজ হয়ে যাবে। ঠিক আছে কথা? এখন প্রশ্ন হলো যে উম্মতে মুসলিমার অর্ধেক শক্তি আছে কিনা কাফেরদের তুলনায়? উম্মতে মুসলিমার অর্ধেক শক্তি আছে কিনা? একটার পর একটা কিন্তু প্রশ্ন আসতেছে। হ্যাঁ, প্রশ্ন কিন্তু একটা ধারাবাহিক প্রশ্ন। এই পর্যন্ত যা কিছু বললাম এই সব তো মানসুস। জিহাদ দুই প্রকার, এটা মানসুস। জিহাদে ইকদামি ফরজ, এটাও মানসুস। জিহাদে ইকদামি ফরজ হওয়াটা এটা বুসাত এবং তাকাতের সাথে, শক্তি সামর্থ্যের সাথে সংশ্লিষ্ট, এটাও কোরআনের কথা। শক্তি সামর্থ্য বলতে কি বোঝায়, তার মানদণ্ড কি, সেটাও কোরআনের কথা। আলা খাফফাল্লাহু আনকুম, এটাও কোরআনের কথা। এখন এই কথার আলোকে সর্বশেষ আমাদের আজকের পৃথিবীর বর্তমান প্রেক্ষাপটে আমাদের সামনে প্রশ্নটা আসবে যে এখন আসলে উম্মতে মুসলিমার শক্তি সামর্থ্যের বিবেচনায় কাফেরদের তুলনায় তারা অর্ধেক মাত্রায় আছে কি। তো এটা এমন একটা বিষয় যে এটার ব্যাপারে তো আর কোনো নস থাকবে না, এটা সময়ের সাথে পরিবর্তনশীল। প্রত্যেক যুগের অবস্থা সেই যুগে নির্ধারণ হবে যে এখন মুসলমানদের শক্তি সামর্থ্য কাফেরদের তুলনায় কি পরিমাণ, কোন মাত্রায় আছে। ঠিক আছে কথা? শক্তি সামর্থ্যটা আছে কিনা জিহাদ করার, যুদ্ধ করার কাফেরদের সঙ্গে। তো
এই বিষয়টা এটা একটা উম্মতে মুসলিমার সামগ্রিক ব্যাপার। এই সামগ্রিক ব্যাপারটা সিদ্ধান্ত নেওয়ার জন্য উম্মতে মুসলিমার সামগ্রিক একটা ইজতিহাদ হওয়া দরকার। সর্বযুগেই উম্মতে মুসলিমার প্রতিনিধিত্বশীল উলামায়ে কেরাম ওই যুগের তারা সামগ্রিকভাবে ইজতিহাদের মাধ্যমে ওই যুগের অবস্থার প্রেক্ষিতে তারা এই বিষয়টা নির্ধারণ করবেন যে বর্তমান সময়ে উম্মতে মুসলিমার উপর এইভাবে সামগ্রিকভাবে কাফেরদের মোকাবেলায় জিহাদ করা এটার সামর্থ্য তাদের আছে। কাজে এই পর্যন্ত আমরা এসে একটা জায়গায় স্থির হতে পারলাম। আমরা মনে করি যে বর্তমান সময়ে জিহাদ ফরজ হবে যেই শক্তি সামর্থ্য থাকলে, সেই শক্তি এবং সামর্থ্য পৃথিবীর সামগ্রিকভাবে আলাল ইজমাল উম্মতে মুসলিমার নাই। আলাল ইজমাল অর্থাৎ সামগ্রিকভাবে উম্মতে মুসলিমার বর্তমানে সেই শক্তি এবং সামর্থ্য। শক্তি এবং সামর্থ্যের ক্ষেত্রে দুইটা ব্যাপার এখানে। একটা শক্তি এবং সামর্থ্য ওই পর্যায়ের শক্তি সামর্থ্য যেই পর্যায়ের শক্তি সামর্থ্য হলে জিহাদ ফরজ হয়, আর একটা হলো ওই পর্যায়ের শক্তি সামর্থ্য যেই পরিমাণ শক্তি সামর্থ্য হলে জিহাদ জায়েজ হয়। কি হয়? একটা শক্তি সামর্থ্য ওই পর্যায়ে যেই পর্যায়ের হলে কি হয়? ফরজ হয়। আরেকটা হলো জায়েজ হয়। তো ফরজ যখন হয় তখন এটা তো করা বাধ্যতামূলক হয়, জায়েজ যখন হয় তখন এটা করা যেতে পারে, না করলে অসুবিধা নেই। এই ব্যাপারে উম্মতে মুসলিমার বর্তমানে সামগ্রিক কোনো ইজতিহাদ নাই। তবে সামগ্রিক যে তাদের অবস্থান, তাদের যে কাজকর্ম, এ থেকে আমি যেটা বুঝে আসে সকলের বক্তব্য, সকলের যে কাজকর্ম, সকলের যে ভূমিকা, এই ভূমিকা থেকে উম্মতের জম্মে গফির শুধু নয়, মোটামুটি ইজমার কাছাকাছি উম্মতের উলামায়ে কেরামের যেই কথা, যেই বক্তব্য সামনে আসতেছে সেটা হলো এই যে বর্তমানে মুসলমানদের যে সামর্থ্য আছে তাতে মুসলমানদের জন্য জিহাদের দাবি জায়েজ, ওয়া ফরজ না। ওই পর্যায়ের শক্তি সামর্থ্য আছে যেই পরিমাণ শক্তি সামর্থ্য থাকলে কি হয়? জায়েজ। এটা আজকের কথা বলতেছি আমি। এমনি কিন্তু কিয়ামত পর্যন্ত জিহাদ ফরজ থাকবে। তবে হ্যাঁ, সেই জিহাদের বিধানটা কার্যকর করাটা কি হবে সেটা সংশ্লিষ্ট হলো ওই শর্তের সাথে। কোন শর্ত? শক্তি এবং সামর্থ্যের শর্ত। শক্তি এবং সামর্থ্য বর্তমানে আছে কিনা এটা আজকের প্রশ্ন। সে আজকের প্রশ্নের বিশ্লেষণ করতে গেলে এবং পুরা দুনিয়ার উম্মতে মুসলিমার কার্যকলাপকে বিচার বিশ্লেষণ করলে বোঝা যায় যে তারা যে বিষয়টাকে এখন স্থির করে আছেন সেটা হলো এই যে পুরা উম্মতের উপর বর্তমানে জিহাদে ইকরামি করা ফরজ হওয়ার জন্য যে শক্তি সামর্থ্য লাগে সেই শক্তিটা নাই। তবে হ্যাঁ, এতটুকু শক্তি অবশ্যই আছে যেই শক্তি এবং সামর্থ্য থাকলে জিহাদ করা কি হয়ে যায়? এমন একটা পর্যায়ে হতে পারে যেই পর্যায়ে শক্তি এবং সামর্থ্য এই মাত্রায় চলে আসবে যেই মাত্রায় জিহাদ করা জায়েজও থাকে না। যেমন ইসলামের প্রথম যুগে ছিল, শক্তি মুসলমানদের এই পর্যায়ে ছিল যে তখন জিহাদ করলে তখন ইসলামের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি ছিল। এই কারণে আল্লাহর পক্ষ থেকে দীর্ঘ একটা সময় পর্যন্ত জিহাদ করা নিষেধ ছিল। এখন বর্তমানে উম্মতে মুসলিমা এই পর্যায়ে নেই। এখন সামগ্রিকভাবে উম্মতে মুসলিমা এই পর্যায়ে অন্তত আছে যে পর্যায় থেকে তাদের জন্য জিহাদে ইকরামি করা কি হয়। এখন দেখো, ধারাবাহিকভাবে আমি অনেকগুলো আলোচনা আনলাম প্রসঙ্গ। এই প্রসঙ্গগুলো থেকে আমাদের জন্য জরুরি কিছু বিষয় এখানে সামনে আসলো। একটা হলো যে জিহাদের ধারণা নিয়ে, জিহাদ এই পরিভাষার বিশ্লেষণ নিয়ে কোন ধরনের গোজামিলের আশ্রয় আমরা নিব না। আমরা এই কথা বলবো না যে আমরা যে সংগ্রাম করতেছি এটাই আসল জিহাদ, এই কথা বলার সুযোগ নেই। আমরা যে রাজনৈতিক আন্দোলন করতেছি, সাংগঠনিক মেহনত করতেছি, এটাই শরীয়তের সেই জিহাদ। এখন আর সেই আগের জিহাদ নাই, এখন আর তীর তরবারির জিহাদ নাই, এখন আর শত্রুর মোকাবেলায় সশস্ত্রের যুদ্ধের অবকাশ নেই। এই ধরনের কথাবার্তা বলা বা ওই জিহাদ আজকের যুগে নাই, এই কথা বলাটা আসলে জিহাদের মূল যেই ধারণা, জিহাদের মূল যে তারিফ, জিহাদের যে মূল বিশ্লেষণ কোরআন সুন্নাহর,
সেই বিশ্লেষণকে এটাকে অস্বীকার করার নামান্তর হয়ে যায় যদি কেউ বুঝে শুনে করে। তা বুঝে করলে তো সেটা মাজুর। হ্যাঁ, কথাটা পরিষ্কার। জিহাদের বক্তব্য নিয়ে কোনো সময় গোজামিল দিবা না। নিজেকে মুজাহিদ সাব্যস্ত করবার জন্য জিহাদকে পরিবর্তন করে দিবা। আমাদের এক সমস্যা, নিজের অবস্থাকে ঠিক রাখবার জন্য আমরা মূল বক্তব্যকে চেঞ্জ করে দিই, পরিবর্তন করে দিই। জিহাদের এমন বিশ্লেষণ দিই যে বিশ্লেষণ দিয়ে আমি নিজে মুজাহিদ হতে পারবো। আমি যা করি এটা জিহাদ, জিহাদ যা বলে আমি সেটা করতে পারি বা না পারি, আমি যেটা করি সেটার নাম জিহাদ, সুতরাং আমি মুজাহিদ। এই ধরনের কথা, এই ধরনের মানসিকতা, এটা ইসলামী শরীয়তের কোনো ক্ষেত্রেই এটা মানানসই না এবং এটা গ্রহণযোগ্য, এটা বিপজ্জনক একটা পথ। এক নম্বর কথা এটা গেল। জিহাদ সম্পর্কে আমাদের বক্তব্য, আমাদের অবস্থান, আমাদের বিশ্লেষণ, আমাদের মন্তব্য একেবারে স্পষ্ট থাকবে যে জিহাদ কাকে বলে। কিতাল মাল কুফার লিইলাই কালিমাতিল্লাহকে জিহাদ বলে। এই জিহাদের বিধান কি? এই জিহাদ দুই প্রকার, জিহাদে ইকদামি, জিহাদে দিফাই। জিহাদে ইকদামি এটা ফরজ হয় এবং ফরজ আলাল কিফায়া হয়। বর্তমানে জিহাদে ইকদামি ফরজ কিনা? তো জিহাদে ইকদামি ফরজ হবে যদি উসাত এবং তাকাত থাকে। শক্তি এবং সামর্থ্য কাকে বলে? শক্তি এবং সামর্থ্যের স্পষ্ট কথা। অর্ধেক থাকলে তাদের অর্ধেকের মোকাবেলায় বিজয় হবে, এটা হলো শক্তি সামর্থ্য। এখন সেই শক্তি এবং সামর্থ্যের আলোকে বর্তমানে মুসলমানদের শক্তি এবং সামর্থ্য আছে কিনা, এটা হলো প্রত্যেক যুগের উলামায়ে কেরামের ইজতিহাদি বিষয়। তারা যুগের প্রেক্ষিতেই সিদ্ধান্ত দিবেন। তো বর্তমানে উলামায়ে কেরামের আমলি ইজতিহাদ যেটা পাওয়া যাচ্ছে, কওলি ইজতিহাদ যদি স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে না, আমলি ইজতিহাদ যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো এই পুরো উম্মত এখন বর্তমানে উলামায়ে কেরাম ও উলামায়ে উম্মত এই কথার উপর করিব মিনাল ইত্তেফাক। সেটা হলো এই যে বর্তমানে তারা জিহাদের উম্মতে মুসলিমের শক্তি সামর্থ্যকে জিহাদ ফরজ বলছেন না, বা জিহাদের ফরজ পর্যায়ে শক্তি সামর্থ্য দেখা যাচ্ছে না, কিন্তু জিহাদ জায়েজ হওয়ার পর্যায়ে শক্তি এবং সামর্থ্য দেখা যাচ্ছে। কাজে যেহেতু জিহাদ জায়েজ, কাজে পৃথিবীর যে সমস্ত ভূখণ্ডগুলোতে যারা যারা আল্লাহর দ্বীনকে দুনিয়াতে বিজয়ী করবার জন্য জিহাদের মধ্যে ভূমিকা পালন করছেন, আমরা কারো দিলের খবর জানি না এবং কারো দিলের উপর আমরা দায়িত্বশীল না। কার দিলে কি অবস্থায় আছে, আমাদের কথা হলো এই ক্ষেত্রে পরিষ্কার। যদি কেউ শরীয়তের আলোকে ইখলাসের সাথে যদি কেউ জিহাদের ময়দানে ভূমিকা রেখে থাকে, তাহলে তার জিহাদ এবং সেই জিহাদ করে যাচ্ছে। এটা হলো জিহাদের একটা কথা বললাম, একটা দিক। তো জিহাদের যে উদ্দেশ্যটা, এটা কিন্তু খুব পরিষ্কার, ইলাই কালিমাতুল্লাহ। এবং জিহাদের উদ্দেশ্য হলো যে হাত্তা লা তাকুনা ফিতনা, হাত্তা লা তাকুনা ফিতনার বিশ্লেষণই হলো ইলাই কালিমাতুল্লাহ এবং কাসরু শাওকাতিল কুফর। এগুলোর জন্য হলো যেই তৎপরতা, যেই প্রক্রিয়া, সেটার নাম হলো জিহাদ। আসো এখন হলো সন্ত্রাসবাদ। সন্ত্রাসবাদ জিনিসটা কি? সন্ত্রাসবাদ তো হলো পরিষ্কার একটা বিষয়। এটার এক কথায় বলা যায় যে মানুষের মৌলিক অধিকারগুলোকে খর্ব করা, এটার নাম হলো সন্ত্রাসবাদ। শক্তির বলে, যে কোনো শক্তির বলে মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার নাম হলো সন্ত্রাসবাদ। তো জিহাদ এটা তো হলো আল্লাহ প্রদত্ত মানুষের একটা মৌলিক অধিকার কায়েম করবার হাতিয়ার। যে মানুষ আল্লাহর গোলামি করবে, মানুষ আল্লাহর হুকুম মানবে, এটা হলো পৃথিবীর প্রত্যেকটা মানুষের একটা অধিকার। সেই অধিকার যদি বাধা দেয়, সেটার নামই হলো ফিতনা। আল্লাহর হুকুম আল্লাহর বান্দারা পালন করবে, এটা হলো মানুষের অধিকার। সেই অধিকারে যদি কেউ বাধা প্রদান করে, তাহলে সেটার নাম কি? ফিতনা। আর সেই ফিতনা নির্মূল করবার জন্যই জিহাদ। আর সন্ত্রাসবাদ কি জিনিস? সন্ত্রাসবাদ হলো কোনো ব্যক্তির মৌলিক কোনো অধিকারকে শক্তির বলে, জোর করে সেই অধিকারকে ছিনিয়ে নেওয়া, খর্ব করা, এটা সন্ত্রাসবাদ। কাজেই জিহাদ এবং সন্ত্রাসবাদ এই দুটো কোনোদিনও একাকার হতে পারে না, কোনোদিনও একাকার হতে পারে না। আজকের প্রেক্ষাপটে বিশ্ব শক্তিগুলো তারা জিহাদকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করতে চাচ্ছে। মূলত তাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যটা হলো মুসলমানদের ইসলামী শরীয়তের যে জিহাদে ইকদামি যেটা আছে,
এই জিহাদে একদামিটাকেই তারা মূলত আসলে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করতে চায়, এবং তাদের এই অপপ্রচারের শিকার হয়ে উম্মতে মুসলিমার বিপুল জনগোষ্ঠী তারাও আজকে এই ষড়যন্ত্রের শিকার, এবং তারাও জিহাদে একদামি এবং সন্ত্রাসবাদকে একাকার করে ফেলেছে। বরং বলতে তো হয় এই কথাও যে বরং আরো এক ধাপ এগিয়ে জিহাদের দেফাইকেও আজকে সন্ত্রাসবাদ বলে আখ্যায়িত করতেছে। তো আসলে জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে তো আকাশ এবং পাতাল পার্থক্য আছে। জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে মৌলিক উদ্দেশ্য এবং লক্ষ্যের দিক থেকে তো ভিন্নতা। যে জিনিস কায়েম করবার জন্য সন্ত্রাসবাদ, সেই জিনিসকে নির্মূল করবার জন্য হলো জিহাদ। একটা জিনিস যেটা কায়েম করে, আরেকটা পদ্ধতি সেটাকে নির্মূল করে, যেটা এক হয় কিভাবে? সন্ত্রাসবাদ যেটা কায়েম করে, জিহাদ সেটা নির্মূল করে। তো যেই জিনিস জিহাদ নির্মূল করবে, যেই জিনিস নির্মূল করবার জন্য জিহাদ, আর সেই জিনিস কায়েম করবার জন্য সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদ এবং জিহাদ এই দুটো একাকার হয় কিভাবে? এগুলো হলো আসলে জিহাদের ব্যাপারে একটা নিছক একটা অপপ্রচার। এই অপপ্রচারটার মাধ্যমে মূলত আসলে ইসলামের দুশ্মনেরা ইসলামের বিরুদ্ধে তারা একটা ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিবৃত্তিক একটা যুদ্ধ তারা পরিচালনা করছে, একটা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ তারা পরিচালনা করছে। সেই বুদ্ধিবৃত্তিক যুদ্ধে আজকে উম্মতে মুসলিমার ব্যাপক জনগোষ্ঠী ধরাশায়ী এবং পরাজিত অবস্থা। বুদ্ধিবৃত্তিক যুদ্ধটা হলো এই যে আসলে সত্যিকার অর্থে যেটা জিহাদ, সেটাকেও যদি তুমি সন্ত্রাসবাদ বলা হয়, সন্ত্রাসবাদ হিসেবে আখ্যায়িত করা হয়, এবং এটাকে যদি ব্যাপক জনমানুষ এটাকে যদি একটা অন্যায় কাজ বলে সাব্যস্ত করে, তো অন্যায় কাজ বলে সাব্যস্ত করলে পর এটা উম্মতে মুসলিমের এমনিতেই তারা মানসিকভাবেই দুর্বল হয়ে পড়বে। তুমি যখন কোনো একটা কাজ করো, সেই কাজটা তুমি নিজের পক্ষ দিয়ে করছো, কিন্তু তুমি মনে করছো কাজটা অন্যায়। একটা অন্যায় কাজের মধ্যে মানুষের ভিতরে সেই মানসিক শক্তিটা থাকে না। একটা অন্যায় কাজের মধ্যে দেখবা একদম চুরি করতে গিয়ে ধরা পড়ছে, খুব শক্তিশালী মোটা কাটা মানুষ, আর দুর্বল মানুষের থাপ্পাই দিচ্ছে, তুই চুরি করতে আসছিস না, সে কিছু বলে না। কারণটা কি? কারণ সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এই ধরা পড়ার কারণে সে মানসিকভাবে দুর্বল, আর যে ধরছে বাড়ি মালিকরা সে মানসিকভাবে শক্তিশালী। সে মনে করতেছে আমি যেটা করতেছি সেটা ন্যায়, আর সে মনে করতেছে আমি যেটা করছি সেটা অন্যায়। ন্যায়ের যে একটা শক্তি আর অন্যায়, যে অন্যায় নিজেকে অন্যায় মনে করে, অন্যায়কারী যে মনে করে, সে এমনিতেই প্রাথমিকভাবে নিজেকে দুর্বল বলে মনে করে, এবং এই জায়গাটাতেই হলো সে পরাজিত হয়। তো মূলত উম্মতে মুসলিমার বিরুদ্ধে জিহাদকে কেন্দ্র করে আজকে পশ্চিমা সভ্যতা, আজকে ইসলাম বিরোধীদের, বিদ্বেষীদের যে প্রধান আক্রমণটা, এটা কিন্তু জিহাদের বাস্তব ফিল্ডে নয়, বরং তাদের প্রধান আক্রমণ হলো মুসলমানদের মানসিকতার উপর। আজকে পুরা পৃথিবীতে মুসলমানদের মধ্যে জিহাদকে একটা অন্যায়কারী আচরণ হিসেবে সাব্যস্ত করে দিয়েছে তারা, যার কারণে এখন ব্যাপক হারে মুসলমানরা জিহাদকে একটা অন্যায় কাজ বলে ধরে নিচ্ছে। এই অন্যায় কাজ বলে ধরে নেওয়ার কারণে প্রথম জায়গাটা থেকে মুসলমানরা দুর্বল হয়ে গেছে। কাজেই এটা হলো মুসলমানদের বিরুদ্ধে একটা মূলত সর্বব্যাপী, সর্বগ্রাসী একটা তাদের আক্রমণ, পশ্চিমা সভ্যতা ইসলামের বিরুদ্ধে বড় একটা আগ্রাসন। এবং সেই আগ্রাসনটা হলো চিন্তার আগ্রাসন, সেই আগ্রাসনটা হলো তাদের একটা বুদ্ধিবৃত্তিক আগ্রাসন। আর সেই বুদ্ধিবৃত্তিক আগ্রাসনটা হলো মুসলমানদের চিন্তা এবং চেতনার উপর, যে মুসলমানদেরকে তারা জিহাদ এবং সন্ত্রাসবাদকে একাকার করে তাদেরকে গিলায় খাওয়া গেছে। এখন তো মুসলমানরা জিহাদ এবং সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য করতে পারে না। পার্থক্য করতে না পারবার কারণে তারা জিহাদকে সন্ত্রাসবাদ মনে করতেছে, এবং তাদের মধ্যে মুসলমানদের যে সমস্ত ভাইয়েরা, বোনেরা, সন্তানেরা তারা জিহাদের ময়দানে যাচ্ছে, তাদেরকে মুসলমানেরা এখন
সন্ত্রাসবাদী মনে করতেছে, অন্যায়কারী মনে করতেছে। তো নিজেরা যখন নিজেদেরকে একটা কাজের মধ্যে অন্যায়কারী বলে মনে করে, তখন তারা সেই কাজের মধ্যে নৈতিকতা, নৈতিক দিক থেকে, মানসিক দিক থেকে সেই শক্তি এবং বলটা তারা পায়। যার কারণে আজকে উম্মতে মুসলিমা তাদের প্রথম পরাজয় হলো বুদ্ধিবৃত্তিক এই ময়দানে। এই বুদ্ধিবৃত্তিক ময়দান থেকে যতক্ষণ পর্যন্ত মুসলমানদের চিন্তার মুক্তি না ঘটবে, ততক্ষণ পর্যন্ত বাস্তব ফিল্ডে মুসলমানদের বিজয় লাভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। কাজে সর্বপ্রথম আজকে আমাদেরকে এই কথাটা বুঝতে হবে যে মুসলমান যারা পৃথিবীর বিভিন্ন ভূখণ্ডে জিহাদ পরিচালনা করছে বা করবে, হ্যাঁ, তাদের দায় দায়িত্ব আছে, তাদের জন্য বিভিন্ন ধরনের অন্যান্য বিষয়ে আলোচনাটা সেদিকে আমি আজকে যাচ্ছি না, কিন্তু আজকে প্রেক্ষাপট আলোচনায় এই কথাটা খুব বলিষ্ঠভাবে আমাদের মন মস্তিষ্কে রাখতে হবে যে জিহাদকে সন্ত্রাসবাদ আখ্যায়িত করা এটা হলো পাশ্চাত্যের একটা বুদ্ধিবৃত্তিক লড়াই। এই লড়াইটা তারা মুসলমানদের মধ্যে তাদের চিন্তা এবং তাদের চেতনাকে পঙ্গু করে দেওয়ার জন্য এই লড়াই তারা শুরু করেছে। সন্ত্রাস বিরোধী যুদ্ধের নাম দিয়ে এই যে তাণ্ডব এবং বিশ্বব্যাপী এই যে মহাযজ্ঞ পরিচালনা হচ্ছে, এগুলো হলো মুসলিম উম্মাহকে চিন্তার দিক থেকে দুর্বল করে দেওয়ার জন্য। কাজেই এই দুর্বলতাকে নিজেদের মধ্যে প্রশ্রয় দেওয়া যাবে না। জিহাদের ব্যাপারে ধারণা পরিষ্কার রাখতে হবে এবং মুসলমানরা জিহাদ করবে, কিতাল মাল কুফার লিইলাহি কালিমাতুল্লাহ করবে এবং সারা পৃথিবীতে দ্বীন কায়েম করার জন্য জিহাদি হলো হাতিয়ার। এই কথা মুসলমানরা বিশ্বাস করতে হবে, এই কথা বলতে হবে। জিহাদের আলোচনা মুসলমানদের মধ্যে ব্যাপক থাকতে হবে। জিহাদের ব্যাপারে কোনো ধরনের নেতিবাচক মনোভাব, দুর্বল মনোভাব, ভীরুতা মনের মধ্যে পোষণ করা যাবে না, বরং জিহাদের কনসেপ্ট এবং জিহাদের বক্তব্যকে স্পষ্ট রাখতে হবে। সেই সাথে জিহাদের বিষয় যেন কখনোই এটা যেন কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করে, সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। কারণ যখনই এটা বৈধতার সীমাকে লঙ্ঘন করে চলে যাবে, তখন এটা অন্যায় কাজ হয়ে যাবে। আর এই অন্যায় কাজ যখন কোনো মুসলমানের দ্বারা সংগঠিত হবে, তখনই আসলে পাশ্চাত্যের যে মূল ষড়যন্ত্র, যে মুসলমানদেরকে যুদ্ধের ময়দানে নামার আগেই মানসিকভাবে তাদেরকে দুর্বল করে দেওয়া, যে তোমরা অন্যায় করতেছো, মানসিকভাবে দুর্বল করে দেওয়ার সেই কৌশলটা, তাদের অপকৌশলটা তাদের সফল হবে এবং মুসলিম জাতি তারা ঠিকই নিজেরা অপরাধী মনে করতে থাকবে যে আমাদের কিছু ভাই তাদের অন্যায় করতেছে। আজকে পৃথিবীর মুসলিম উম্মাহ এটাই সবচেয়ে বড় এই বিরোধার শিকার। পৃথিবীতে যে সমস্ত মুসলিম গোষ্ঠীগুলো জিহাদ করতেছে, তারা সবাই তো আর সন্ত্রাসবাদ নয়, তাদের অধিকাংশই সন্ত্রাসবাদী নয়, তাদের অধিকাংশই তারা বৈধভাবে ফরজ পর্যায়ে না হোক তাদের উপরে জিহাদ করা জায়েজ ছিল এবং তারা আজিমতের উপর আমল করে তারা জিহাদ করতেছে, আর বাকিরা রুখসাতের উপর আমল করে জিহাদ থেকে বিরত থাকতেছে। কিন্তু তাদেরকেও আজকে সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করে দিয়েছে পশ্চিমা বিশ্ব, আর অধিকাংশ মুসলিম জনগোষ্ঠীরা তাদেরকে সন্ত্রাসবাদী বলে মনে করতেছে। এতে কি হলো? এতে উম্মতে মুসলিমা সামগ্রিকভাবে যুদ্ধের ময়দানে নামার আগেই পরাজিত হবে। ঠিকই তো আমরা অন্যায়কারী। এখন আমরা সকলেই শুধুমাত্র আত্মপক্ষ সমর্থনের পক্ষে গান দিই। এই যে সেদিনও দেখো যে নাসিরনগরের ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া ওলামায়ে কেরাম সকলে গেছেন, প্রশাসনের সাথে বৈঠক, সেখানে হুজুররা সবাই বক্তব্য দিয়েছেন যে আমরা এই সকল সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনাকে আমরা সমর্থন করি না, এটা করতে পারি না, এটা যারা করছে তারা খুব অন্যায় করছে, এই স্বাভাবিক বক্তব্য। শুনলাম এক মনিরুল ইসলাম সিরাজি সাহেব হুজুর, প্রফেসর সাহেব হুজুরের আওলাদ, তিনি প্রথম বলছেন যে আরে এটা তো পরের কথা, সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে, তাদের উপরে করাটা অন্যায় না নেয়, এটা তো পরের কথা। প্রথম প্রশ্ন হলো যে আল্লাহর ঘর বাইতুল্লাহকে নিয়ে কটূক্তি এটাকে অবমাননা করলো কি, সেটার বিচার আগে করেন। অপরাধ তো এটা আগে হয়েছে, ওইটা তো পরে হয়েছে। যদি হয়েও থাকে ওইটা পরের অপরাধ, আগের অপরাধের আগে বিচার হবে, পরের অপরাধের বিচার পরে হবে। ওই যে কথাটা, যখনই তুমি প্রথমে এই কথাটা ধরে নিয়ে আসবা যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে,
আচ্ছা হচ্ছে কি হচ্ছে না, যখন আমি আর তুমি ওই বিতর্কে চলে গেলাম, তো মূল প্রসঙ্গ থেকে ঢাকা পড়ে গেল। আগে এই বিচার করেন যে বাইতুল্লাহ শরীফকে অবমাননা করা হয়েছে কি হয়নি, তারপরে ঘটনা আসবে যে সংখ্যালঘুদের উপর নির্যাতন হয়েছে কি হয়নি। দুইটাই এখানে তদন্তের বিষয়, দুইটাই পরীক্ষার বিষয়, দুইটাই যাচাই বাছাই করবার বিষয়, কিন্তু আগে কোনটা যাচাই হবে এটা হলো একটা মনস্তাত্ত্বিক যুদ্ধের ব্যাপার। যে আগে কোন তদন্ত হবে, আগে কোনটার আলোচনা হবে, আগে কোনটার বহস হবে। যদি আগে বহস হয় সংখ্যালঘুদের উপর নির্যাতন হলো কি হলো না, তার মানে আমরা কৌশলে হেরে গেলাম। আর আগে যদি তদন্ত হয়, প্রথম তোমার যাচাই বাছাইটা যদি হয় বাইতুল্লাহকে অবমাননা করা হলো কি হলো না, তখন আসলে সত্যিকার অর্থে বাস্তবতাটা প্রতিষ্ঠিত হবে। অধিকাংশ ক্ষেত্রগুলোতে আমাদের এই অবস্থা হয় যে বাইতুল্লাহর অবমাননা হলো কি হলো না সেটার খবর নাই, সংখ্যালঘুদের উপর নির্যাতন হলো কি হলো না সেটা নিয়ে আমরা এটা শুরু হয়ে যায়। তো ইসলাম বিদ্বেষী চক্রগুলো তারা থাকে এই জায়গাটাতে যে মুসলমানদেরকে প্রথমেই ব্যাকফুটে ঠেলে দেওয়া, ইসলামী শক্তিকে প্রথমেই রক্ষণাত্মক ভূমিকার দিকে ঠেলে দেওয়া। এখন তোমরা নিজেরা নিজেদের সম্পর্কে সাফাই গাইতে থাকো, আমরা করি নাই, আমরা করি নাই, আমরা করি নাই, আমরা সংখ্যালঘুদেরকে মারি নাই, আমরা হিন্দুদেরকে মারি নাই, আমরা মন্দিরে আক্রমণ করি নাই। খালি আমরা করি নাই বলতে বলতে আমাদের জীবন শেষ। কিন্তু যারা বাইতুল্লাহকে অবমাননা করলো তাদের কি সাজা হবে, এটা কি বিচার হবে, এটা কিভাবে বন্ধ হবে, এটা নিয়ে আলোচনা হবে। তো ঠিক এই বর্তমান প্রেক্ষাপট আজকে যে প্রত্যেকটা ক্ষেত্রে পশ্চিমারা আমাদের উপরে এই কৌশল প্রয়োগ করতেছে, তারা আমাদের উপরে, যে তারা আমাদের নৈতিক অবস্থানটাকেও প্রশ্নবিদ্ধ করে দেয় প্রথমেই, যে এটা কি সন্ত্রাসবাদ কিনা জিহাদ। কারণ আমরা বলতেছি হ্যাঁ না জিহাদ আর সন্ত্রাসবাদ এক না। আমাদের এখন নিজেদের সাফাই গাইতে সময় শেষ, জিহাদ করবে তখন। কাজে এই জন্য মনস্তাত্ত্বিক ভাবে আজকে যুদ্ধ, ইন্টেলেকচুয়াল ওয়্যার, বুদ্ধিবৃত্তিক লড়াই, এই লড়াইয়ে মুসলমানদের ধারণা এবং মুসলমানদের বক্তব্য, মুসলমানদের তাদের মানসিক অবস্থা সংহত, শক্তিশালী, মজবুত থাকতে হবে। জিহাদ এটা ইসলামের অকাট্য বিধান, জিহাদ মানবতার মুক্তির পয়গাম, এবং জিহাদ এই পৃথিবীতে অন্যায় এবং অবিচার নির্মূল করবার হাতিয়ার। জিহাদ দুনিয়াতে এসেছে ফিতনা নির্মূল করবার জন্য, ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত জিহাদ চলবে। এই সকল ব্যাপারে কোনো আপোষ এবং কোনো ধরনের হীনমন্যতার কোনো সুযোগ নেই। এই অবস্থানগুলো যদি মুসলমানদের মধ্যে পরিষ্কার থাকে, স্পষ্ট থাকে, তাহলে পাশ্চাত্য তাদের এই কৌশল ব্যর্থ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উম্মতে মুসলিমাকে আজকের এই কঠিন প্রেক্ষাপটে জিহাদের সত্যিকার মর্ম উপলব্ধি করবার তৌফিক দান করেন, এবং জিহাদকে নিয়ে দুনিয়াব্যাপী এই ষড়যন্ত্রমূলক যে অপপ্রচার, এই অপপ্রচারের থেকে উম্মতে মুসলিমার মন মানসিকতা, চিন্তা চেতনাকে আল্লাহ পাক হেফাজত করেন। আসল দাওয়া।